তো গাইস দেখো, বাংলাতে এই প্রথমবার কোনো একটা ছেলে উইদাউট মানিতে ট্রাভেল করছে, তাও আবার লিফট নিয়ে। তো আমার মনে হয় না এর আগে এরকম ভিডিও কেউ বানিয়েছে। সর্বপ্রথম আমি এরকম একটা ভিডিও বানাতে চলেছি। কাজ ছেড়েছি, এখন মনে হচ্ছে হেঁটেই যেতে হবে আমাকে, যেখানে যেতে হবে। মানে এখনও পর্যন্ত কোনো লিফট পাইনি আমি। তো গাইস দেখতে লরি দাঁড় করে ফেলেছি একদম লিফট নেওয়ার জন্য। আর আমি এই পাগল ব্যাগ নিয়ে ভবঘুরের মতন বেরিয়ে পড়েছি, মানে জীবনের প্রথম অভিজ্ঞতা। হে গাইস, গুড মর্নিং ফ্রম হাসখালি। নতুন একটা বছরের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আমার তরফ থেকে। আর আজকে হলো 1 জানুয়ারি। তো এই 1 জানুয়ারির দিন আমি আজকে বেরিয়ে পড়েছি একটা চ্যালেঞ্জিং ভিডিও করতে। তো আমার হাতে দেখতে পাচ্ছি একটা ব্যানার রয়েছে, আর এই ব্যানারটা সম্পূর্ণ তোমাদের দেখাচ্ছি। আর এই ভিডিওটা সম্পূর্ণ তোমরা দেখতে থাকবে, আশা করি কেমন হবে আমি নিজেও জানি না। ফার্স্ট টাইম এরকম একটা চ্যালেঞ্জিং ভিডিও করতে চলেছি। তো গাইস দেখো, এখানে লেখা আছে ট্রাভেল উইদাউট মানি, হেল্প মি নো মানি। মানে হেল্প মি নো মানি এই অপশানটা আমি নিচ্ছি না এখন বর্তমানে। আমি শুধু যে অপশানটা নিচ্ছি হলো মানে ট্রাভেল উইদাউট মানি। আমি উইদাউট মানিতে একটা ট্রাভেল করতে চাই। মানে আমি নিজেও জানি না আজকে কোথায় যাবো, কে আমাকে লিফট দেবে কিনা, আমি নিজেও কিচ্ছু জানি না। তো গাইস দেখো, তোমাদের মনে একটা কোয়েশ্চেন হতে পারে আমি লিফট নিয়ে যাবোটা কোথায়। তো আমি একটা এমন জায়গায় যাওয়ার পরিকল্পনা নিচ্ছি, যেতে পারি তো খুবই ভালো। আর কতদূর কি যাবো না যাবো আমার কোনো আইডিয়া নেই। মানে প্রথমবার তো বুঝতেই পারছি এরকম একটা ব্লগ করতে চলেছে আর কি, চ্যালেঞ্জিং ভিডিও। আমার জীবনের প্রথম চ্যালেঞ্জিং ভিডিও হতে চলেছে এইটা। কাজ ছেড়েছি, এখন মনে হচ্ছে হেঁটেই যেতে হবে আমাকে, যেখানে যেতে হবে। মানে এখনও পর্যন্ত কোনো লিফট পাইনি আমি। তো আমি 2-3 জনকে দাঁড় করিয়েছি, বলছে ভাই কি এটা? আমি বলছি লিফট মানে উইদাউট মানিতে ট্রাভেল করতে চাই আমি। তো সেই সম্বন্ধে যদি আপনি কিছু দূর এগিয়ে নিয়ে যান এরকমভাবে বলেছি আমি, তো ওনারা রাজি হয়নি। তো মানে হাঁটতে হাঁটতে যাচ্ছি। সো গাইস, ফার্স্ট লিফট আমি পেয়ে গেছি। দেখো গাড়ি করে যাচ্ছি দাদার সাথে। তো এখন যাচ্ছি কোথায় আমার কোনো গ্যারান্টি নেই। একদম বেরিয়েছি নতুন বছরের প্রথম দিনকে। তো যাওয়া যাক, চলো। সো গাইস, আমি হাসখালি থেকে লিফট নিয়েছিলাম যে যাদের কাছ থেকে, তারা দক্ষিণ পাড়া পর্যন্ত আমাকে নামিয়ে দিয়েছে। মানে আমি খুবই খুশি এবং খুবই হ্যাপি। আমি প্রথম লিফট পেয়েছি অলরেডি। এবার দেখা যাক এখান থেকে যাওয়া যাক কিসে করে। তো দেখা যাক দ্বিতীয় লিফট আমি পাই কি আদেও। ভিডিও বানাচ্ছি ট্রাভেল উইদাউট মানি, ঠিক আছে বসবো, কিন্তু টাকা পয়সা দিতে পারবো না আমি কিছু, ঠিক আছে। সো গাইস, আমি সেকেন্ড লিফট পেয়ে গেছি। মানে কাকা টোটো নিয়ে যাচ্ছিলো দাঁড় করিয়ে, কাকার টোটোয় আমি উঠে পড়েছি। তো এখন যাওয়া যাক, দেখি যতদূর নিয়েছে আমাকে নামিয়ে দেয়। তো গাইস দেখতে লরি দাঁড় করে ফেলেছি একদম লিফট নেওয়ার জন্য। তো চলো লরির মধ্যে ওঠা যাক। থ্যাংক ইউ কাকা এত লিফট দেওয়ার জন্য। তো গাইস, এখন কাকাকে টাটা করে দেবো, আসছি তাহলে। আর এই যে আমার হাতে সেই লিফটের ব্যানারটি। তো এই লরিত করে আমি আসলাম, মানে ফার্স্ট টাইম জীবনে এরকম একটা অভিজ্ঞতা, কিছু বলার নেই। সো গাইস দেখো, আজকে হলো বছরের প্রথম দিন, সবাই এনজয় করছে, আনন্দ ফুর্তি করছে, পিকনিক করছে। আর আমি এই পাগল ব্যাগ নিয়ে ভবঘুরের মতন বেরিয়ে পড়েছি। মানে জীবনের প্রথম অভিজ্ঞতা, বছরের প্রথম দিন এরকম একটা অভিজ্ঞতা ফিল করছি। মানে কি বলবো, কিছু বলার নেই। তো গাইস, আবার লিফট পেয়ে গেছি। এই যে দেখতে পাচ্ছ, এই কাগজ টোটো করে যাচ্ছি, প্রচণ্ড পরিমাণে আওয়াজ হচ্ছে, কি বলবো, কিছু বলার নেই। আর সেই লেভেলের আনন্দ, সেই লেভেলের এনজয় হচ্ছে। মানে কি বলবো, আমার জীবনের প্রথম অভিজ্ঞতা এটা। তো গাইজ, এই যে আমি নেমে পড়েছি এই জায়গাটায় করে। জায়গাটার নাম আমি অলরেডি কিছু জানি না। তো এখান থেকে উনি আর শুধু যাবেন না, সামনেই দাঁড়াবে বলে আমাকে এখানে নামিয়ে দিল। তো আমি এখান থেকে নেক্সট লিফট পাই নাকি সেটা দেখছি। তো গাইজ, আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আমি এখন রয়েছি হলো 34 নম্বর জাতীয় সড়কের উপরে। দেখি এখান থেকে কেউ আমাকে লিফট দেয় নাকি আদৌ এখন। তো গাইজ, আমি আবার লিফট পেয়ে গেছি এখান থেকে। এখন এই টোটোত করে যাবো। কী মনে হয়, সবাই কি আমাকে লিফট দেবে? অবশ্যই দেবে। হ্যাঁ, অবশ্যই দেবে লিফট, কেননা উইদাউট মানিতে ট্রাভেল করছে। এরকম অনেকের মানবিকতা আছে যে এরকম ট্রাভেল করছে কোনো টাকা পয়সা ছাড়া, সবাই কিন্তু সাহায্য করবে। মনে হচ্ছে। তো গাইজ, আরেকটা লিফট পেয়ে গেছে এখান থেকে।
তো গাইজ আমাকে একটা দাদা লিফট দিয়েছিল, মানে স্পিডে যে স্পিডে গাড়ি চালাচ্ছে মানে কিছু বলার নেই, প্রায় 100-120-তে গাড়ি চালাচ্ছিল। সো গাইজ আমি চলে এসেছি একদম মায়াপুর রোডে, মানে আজকে আমি যেতে চলেছি উইদাউট মানিতে পৃথিবীর সবথেকে বড় হিন্দু টেম্পেলে। তো দেখা যাক এখান থেকে আবার লিফট পাই নাকি। তো এত পর্যন্ত তো এসছি, তো দেখা যাক এখান থেকে আবার কি লিফট আমি কি আদৌ পাই কি। আসি তাহলে। হ্যাঁ, তো গাইজ এত পর্যন্ত লিফট পেয়েছি, এবার দেখা যাক এখান থেকে আবার লিফট পাই নাকি। তো একটু হাঁটতে হাঁটতে যাবো, তারপরে দেখবো লিফট চাইবো আমি। তো গাইজ দেখো, বাংলাতে এই প্রথমবার কোনো একটা ছেলে উইদাউট মানিতে ট্রাভেল করছে, তাও আবার লিফট নিয়ে। তো আমার মনে হয় না এর আগে এরকম ভিডিও কেউ বানিয়েছে। সর্বপ্রথম আমি এরকম একটা ভিডিও বানাতে চলেছি। তো এই ভিডিওটা আমি আশা করি তোমরা বেশি বেশি করে লাইক করবে। আমি টার্গেট রাখছি 50টা লাইকের, যেহেতু আমাদের সাবস্ক্রাইবার কম আছে আমাদের ফ্যামিলির। তো আশা করি তোমরা করে দেবে। তো গাইজ এখন দাঁড়িয়ে রয়েছে, কেননা মায়াপুর রোডে প্রচণ্ড ভিড়, সবাই পার্সোনাল গাড়ি করে আসে। এখানে লিফট পাওয়াটা একটু টাফ হয়ে যাচ্ছে। চশমাটা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, নায়ক নায়ক লাগছে কিনা। তো দেখা যাক এখান থেকে লিফট আমি পাই নাকি আদৌ। তো গাইজ খুব কষ্ট করে দাদাকে দাঁড় করিয়েছি। আমি মায়াপুরে যাব, মায়াপুরে ইসকন মন্দিরে যাবো। আমি যতদূর যাবে নিয়ে চলুন, উঠবো। আচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। তো এখান থেকে লিফট আমি পেয়ে গেছি অলরেডি। তো গাইজ দেখো, আমাকে যে দাদাটা লিফট দিয়েছিল জাস্ট মায়াপুরের আগে উনি আমাকে ছেড়ে দিল। তো উনি চলে গেল, ওনার কিছু কাজ আছে বলে। তো এখান থেকে আমি বর্তমানে হাঁটতে হাঁটতে যাচ্ছি। সো গাইজ দেখো, আমি নিজেও কিন্তু ভাবিনি আমি লিফট নিয়ে এবার উইদাউট মানিতে ট্রাভেল করে আমি এই জায়গাটায় আসতে পারবো। তো আমি আজকে পৌঁছেই গেছি, মানে সকালবেলা বেরিয়েছি, প্রত্যেকটা জায়গা থেকে লিফট নিয়ে আমি পৌঁছে গেছি পৃথিবীর সবথেকে বড় হিন্দু টেম্পেলে। সো গাইজ আমি নিজেও ভাবিনি যে এইভাবে লিফট নিতে আমি চলে এসেছি পৃথিবীর সবথেকে বড় হিন্দু মন্দিরে। তো আমি খুবই খুশি, কেননা অনেকে আমাকে সাহায্য করেছে, মানে টাকা পয়সা দিয়ে সাহায্য করতে চেয়েছে, কিন্তু আমি টাকা পয়সা নিইনি। কেননা আমি বলেছিলাম মানে হেল্প নেবো না কারোর কাছে, শুধু ট্রাভেলটা করবো উইদাউট মানিতে। তো আমি শুধু ট্রাভেলটা করেছি উইদাউট মানিতে। অনেক গাড়িতে এসেছি, অনেক ভয়ও করেছে, কেননা চিনি না জানি না, হট করে গাড়িতে করে উঠে চলে এসেছি, কোনো না কোনো যদি প্রবলেম হয়ে যায়। তো আমি চলে এসেছি পৃথিবীর সবথেকে বড় হিন্দু টেম্পেলে। তো গাইজ অনেকদিন ধরে বলেছিলাম কি চ্যানেলে কিছু ইউনিক টাইপের ব্লগ আসতে। তো এই ইউনিক টাইপের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। তো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। তো অনেকক্ষণ বেরিয়েছি সকালের দিকে, তো এখন একটু বাড়ির দিকে রওনা দেবো, যেহেতু উইদাউট মানিতে পৃথিবীর সবথেকে বড় হিন্দু টেম্পেলে এসেছি মায়াপুরে। তো এবারটা আমি রওনা দেবো বাড়ির দিকে। তো ঘোরাঘুরি করেছি, এরপরে আমাদের একটা ট্যুর আছে মায়াপুরে সাইকেলে করে, বগুলা টু মায়াপুর। তো আমাদের সেই ট্যুরটা হচ্ছে 9 তারিখে। তো 9 তারিখে আমি আবার আসছি মায়াপুরে। তো মায়াপুরে এই আমি অনেক কবার এসেছি, মানে ভিডিও সেমন করে মায়াপুর নিয়ে ডেডিকেট করে করিনি। তো মায়াপুর নিয়ে ডেডিকেট করে ভিডিও একটা আমার অলরেডি চ্যানেলে রয়েছে, আই বাটনে লিঙ্ক দিয়ে দিলাম, দেখে নিতে পারো। তো এরকম ইউনিক টাইপের ব্লগ দেখতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। তো চেষ্টা করবো যদি এই ভিডিওটা যেমন সাপোর্ট হয়, যেমন ভালোবাসা দেখাও তোমরা যদি, তাহলে এরকমই উইদাউট মানিতে অন্য কোথাও যাওয়ার চেষ্টা করবো। তো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে। থ্যাংক ইউ।